পুশিনের বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রামিজ আহসান। রামিজ, সীমান্ত এলাকার চিত্র বিস্তারিত জানাবেন আমাদেরকে, এবং পুশিনের যে চেষ্টা এটা নিয়ে বিজেপি কি বলছে? পূর্বে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে পুশিনের ঘটানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা বারবারই মেহেরপুর সীমান্ত দিয়ে পুশিনের ঘটানোর চেষ্টা করে, কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে। এর আগে আমরা দেখেছি মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে, তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে, এমনকি তারা মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে, বিভিন্ন সীমান্ত দিয়ে এবং সদর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তারা পুশিনের ঘটানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এবং তারা বারবারই ব্যর্থ হয়েছে। আজ সকালেও ভোরে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 5 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়, পুশিনের ঘটানোর চেষ্টা করে, এবং তারা ব্যর্থ হয়েছে। বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তাদেরকে ভারতের অভ্যন্তরে ঠেলে দেয়, এবং যে কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে নিতে বাধ্য হয়। এক প্রকারে আমরা বলতে পারি, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি আমরা, স্থানীয়রা যেটি বলছেন, বারবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটাচ্ছে সেটিকে নিয়ে তারা বিরক্ত প্রকাশ করেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে বিজেপির পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে, স্থানীয়রা কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বিএসএফ কে বারবার পুশিনের ঘটনা না ঘটানোর জন্য অনুরোধ করা হয়েছে, শক্ত অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও তারা বারবার একই ঘটনা পুনরাবৃত্তি করছে। এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিজেপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকাতে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি, এবং কোনোভাবেই যেন পুশিনের ঘটনা না করতে পারে সেজন্য তারা তৎপর রয়েছে। এই ছিল মেহেরপুরের এখনকার অবস্থা। ধন্যবাদ রামিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার থেকে।